কত রকম ভাবে ভয় দেখানো যায় জানেন? ধরুন আপনার বাড়ির সিঁড়িতে একটা মিষ্টির প্যাকেট পড়ে রয়েছে, আপনি দেখলেন মিষ্টির প্যাকেট, দেখুন মিষ্টির প্যাকেট, এই মিষ্টির প্যাকেট দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে বাড়ির সিঁড়িতে রাখা ছিল। এইবার মিষ্টির প্যাকেটটা খুললে কি দেখা যাচ্ছে দেখুন, দেখুন মিষ্টির প্যাকেট খুলে যা পাওয়া গেছে তা ওই বালতির জলে ডুবিয়ে রাখতে হয়েছে, কারণ ওটা তাজা বোমা। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, কারাই কখন এই প্যাকেট দেখা গেলে, মানে প্রধানের বাড়ির লোক তারা কখন দেখলেন এই প্যাকেট? কারোর সঙ্গে কোনো ঝগড়া, কেউ কি অনেকদিন ধরে হুমকি দিচ্ছে, শত্রুতা, কারা? দেখো, এখনো পর্যন্ত তেমন কোনো অর্থাৎ হুমকি বা ভয় দেখানো বা শত্রুতা এমন কিছু আর কি লক্ষ্য করা যায়নি, বা বাড়ির লোকও কিন্তু স্পষ্ট করে বলেননি বা তারা জানেন না তাদের কোনো শত্রু আছে। কিন্তু সকালে যখন এই বাপ্পা মণ্ডল, দেগঙ্গা চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডল, তার মা যখন সকালে উঠে দরজা খুলে দেখা যায় সে দরজার সামনেই রয়েছে একটি মিষ্টির প্যাকেট। ফলে তিনি মিষ্টির প্যাকেট দেখে তিনি কিছুটা হলেও একটা মনে করেছিল যে মিষ্টি হয়তো কেউ দিয়ে গেছেন। ফলে তিনি মিষ্টি প্যাকেট না খুলে ছেলেকে ডাকে, অর্থাৎ বাপ্পা মণ্ডল প্রধানকে ডাকেন। এই বাপ্পা মণ্ডল এসে দেখেন যে সত্যি তো মিষ্টির প্যাকেট রয়েছে, সেটা ভারী জিনিস, ভারী বস্তু রয়েছে, কিন্তু মিষ্টি রয়েছে না, আদে অন্য জিনিস রয়েছে। ফলে তিনিও কৌতূহল হয়ে তিনিও দুই এক জায়গায় ফোন করেন যে আমার বাড়ির সামনে মিষ্টির প্যাকেট কেন রয়েছে, কে বা কারা রেখেছে। ফলে তিনি সেটিকে নিয়ে গিয়ে দেখে, খুলে দেখে তার ভিতরে দুটি তাজা বোমা রয়েছে। কে বা কারা এই মিষ্টির প্যাকেট দিয়ে গেল বা কে বা কারা এই মিষ্টির প্যাকেট। প্রধান কি বলছেন একবার শুনবো। থেকে মা উঠেছিল মন্দিরের ফুল তোলার জন্য, দেখে সেটা একটা পার্সেল ছিল। মা আমাকে ডাকলো, আমি সেই পার্সেলটা ওই একটা লাঠি দিয়ে সরিয়ে দিলাম, থানায় কল করলাম। থানায় সে ওটা দেখলো, দেখে তো মানে হাত বড় মানে প্যাকেটের মধ্যে, হ্যাঁ খুলে দেখলাম, ওনারা জলের মধ্যে নিয়ে ওটা চলে গেল সামনে। ওই তো দেখলাম পার্সেলটা ওখানে একটু খোলা হলো, ওই উপরে আমরা সেলুটেপ দিয়ে যেমন মিষ্টির বাক্স প্যাকিং করা থাকে না, এরকম প্যাকেটটা সিঁড়ির ওপরে ছিল, ওখান থেকেই বাথরুমের এই দেয়ালের মাথায় রাখা হলো। তাও দেখলাম বেশ ওয়েটই আছে, ধরে সাইডে কর্নারটা একটু উপরে দেখি যে ওর মধ্যে ওই বাঁধা বোমের যেমন আকৃতি, ওই দেখে আমরা দেখলাম যে না জিনিসটা ঠিক নয় হাত দেওয়া, আর হাত দিলাম না। থানায় কল করা হলো, ওরা এলো, তারপরে নামিয়ে ওই বার করে দেখলো ওরা ওই জল ফল দিয়ে বালতি করে নিয়ে গেছে। কটা বোমা ছিল? দুটো ছিল। হয়তো কেউ শত্রুতা করে বা হয়তো মনের মধ্যে কোনো রাগ আছে, একটা হুমকি দেওয়ার মতন বা কিছু এরকম একটা ভয়ভূত দেখানো, এটাই এছাড়া কিছু নয়। জিয়াউল, প্রধান মানে সবার মন তুষ্ট করে সবসময় কাজ করা সম্ভব হবে না, কারণ এটা একটা প্রশাসনিক কাজ, তাকে অনেক কাজই করতে হয়। হতে পারে সেই জায়গা থেকে কারোর সঙ্গে কোনো শত্রুতা, কোনো পারিবারিক শত্রুতাও রয়েছে এখনো পর্যন্ত, মানে তার বাড়ির বা তার প্রধানের বাড়ির লোকজন কি বলছেন, তারা কিছু অন্তত আঁচ করতে পারছেন, সন্দেহ করছেন কারা এ কাজ করতে পারে? দেখো, তাদের যেটা বক্তব্য, বাড়ির লোকের বা প্রধানের যেটা স্পষ্ট বক্তব্য, তার কোনো শত্রু নেই। তার কারণ তিনি পঞ্চায়েত প্রধান হওয়ার পরই পঞ্চায়েতের প্রধানের যখন কাজ, অর্থাৎ ঠিক টাইমে তিনি যান, উন্নয়নমূলক কাজ করেন, যার যখন দরকার তারা বাড়িতে আসেন এবং তিনি তার ব্যবসা কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু তার সঙ্গে কোনো শত্রুতা নেই, তার সঙ্গে রাজনৈতিক কোনো অন্য দলের শত্রু বা দলের মধ্যে কোনো শত্রু তেমন কোনো তিনি মনে করতে পারছেন না। কিন্তু না, তেমনটা মনে করতে পারছে না। দলের যে গোষ্ঠীকন্দল বিভিন্ন জায়গায় দেখা যায় সেটাও কিন্তু তিনি মনে করতে পারছেন না, তার নেই। কিন্তু তাহলে রাখলো কে, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠছে। ইতিমধ্যেই যে বাড়ির ঢোকার একাধিক যে সিসিটিভি রয়েছে সেগুলো নজর রেখেছে প্রশাসন, কারণ কারা মিষ্টির প্যাকেট নিয়ে রাতের অন্ধকার তার বাড়িতে দিয়ে এলো সেটাও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। কিন্তু যেভাবে তাজা বোমা, সেই বোমা তার মা প্রথমে বোমা দেখতে পায়, সেই বোমা যদি বয়স্ক মহিলা যদি ফট করে দেখে হাত থেকে পড়েও, তাহলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত, এমনটা মনে করা হচ্ছে। কিন্তু কে বা কারা কি উদ্দেশ্যে এই পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমা রেখে এলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসন তদন্ত শুরু করেছে। কিন্তু ইতিমধ্যেই একাধিক সিসিটিভি ফুটেজ যে রাস্তায় সেই সিসিটিভি ফুটেজ কিন্তু সংগ্রহ করে পুলিশ শুরু করেছে তদন্ত, কারা বা কি উদ্দেশ্যে বোমা পঞ্চায়েত প্রধানের বাড়িতে রাখা এলো। অতনু, ধন্যবাদ।